নেতৃত্ব চায়। তাদের সঙ্গে বৈঠক না করে ঢাকা থেকে এই কমিটি কোনোভাবেই এই পকেট কমিটিকে আমাদের রাষ্ট্র যাচ্ছে। আমাদের কথা হলো আমাদের ভাই বোনেরা এই জুলাই বিপ্লবে সক্রিয় থাকার পরে তারা নিজের ঘাম রক্ত নিজের পায়ে ফেলার পরেও তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পায় না। আর ওই কমিটিতে পকেট কমিটিতে দালাল বসানো, সাধু নামধারী দালাল বসানো, লিগ বসানো, ওই মানুষগুলা যারা পদবি পাইছে আর এই জিনিসগুলো পেয়েছে তারা কিভাবে আমাদেরকে ট্যাগ দেয়। আমরা যখন প্রশ্ন উঠাই এই কমিটি কিভাবে হয় তারা আমাদেরকে ট্যাগ দেয়। এই সাহস তাদেরকে কে দিয়েছে আমি এই প্রশ্ন রেখে গেলাম। আর যদি সেন্ট্রাল কমিটি দিয়ে থাকে তাহলে এই এতগুলো লিগ এতগুলো দালাল কিভাবে আমাদের কমিটিতে ঢুকে কি হয় বেইমানি করতে পারে। যতদিন না পর্যন্ত এই কমিটি বাতিল হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। আমরাও দেখি তারা কিভাবে সেই কমিটি এই সংগ্রাম আপনাদেরকে নিয়ে এই জুলাই আন্দোলন শুরু করেছিলাম এই রাজশাহীর মাটি থেকে। অতি দুঃখের সাথে জানাতে চাই যারা নিশিরাতের কমিটি দিয়ে পকেট কমিটি দিয়ে এই শহীদের রক্তাক্ত মাখা শহীদ আলী রায়হান শহীদ সাকিব আঞ্জুম সহ অসংখ্য শহীদ ভাইদের রক্তে রঞ্জিত এই রাজপথে যারা এই ব্যানারগুলোকে যারা বিতর্কিত করতে চায় নিশিরাতের কমিটি দিয়েও পাবলিকের বলতে চাই ওই ঢাকায় বসে থেকে রাজশাহীর আন্দোলন পরিচালনা করা যাবে না। ওই ঢাকায় বসে থেকে পকেট কমিটির মাধ্যমে রাজশাহীর আন্দোলন এবং রাজশাহীর ছাত্র জনতার মন মাইন্ড বোঝা যাবে না। ছাত্র জনতার মন মাইন্ড বুঝতে হলে রাজশাহীর মাটিতে এসে আন্দোলন করে পকেট কমিটি না সরাসরি কমিটি দিতে হবে। এই শহরের সাধারণ ছাত্ররা যারা এই দীর্ঘ ফ্যাসিস্টের এই যে অপকর্ম এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, আমাদের ভাইদের উপর আক্রমণের বিরুদ্ধে যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম তখন আমরা প্রতিরোধ করেছিলাম যে আমরা দাঁড়াইনি। আমরা লড়াই করেছি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাবি এবং রাজশাহী দুই ব্যানারে আমরা আন্দোলন করেছি। কি দেখছি এখন হঠাৎ করে বাহির থেকে আগত যারা আমাদের আন্দোলনে ছিল না কিংবা যারা এই জুলাই বিপ্লবের চেতনা ধারণই করে না এবং লীগের সাথে সম্পৃক্ত অনেকে আমাদের এখানে রাজশাহী মহানগর রাজশাহী জেলা নামে দুটি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের দ্বারা যারা কখনো আন্দোলনের যায় নাই তাদের দ্বারা একটু আওতায় কমিটি দেওয়া হয়েছে। এটি মূলত জুলাইয়ের যে চাওয়া সেটি থেকে আসলে হয় না, কারণ যারা আন্দোলনে ছিল না তারা কি করে নেতৃত্ব পায়। এখন হলো আমাদের সহযোগিতা তাদেরকে তাদের সঙ্গে বৈঠক না করে ঢাকা থেকে এই কমিটি কোনোভাবেই এই পকেট কমিটিকে আমাদের রাষ্ট্র যাচ্ছে। আমরা একটি মেসেজ স্পষ্ট করতে চাই, আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু
সমস্ত স্বৈরাচার ফ্যাসিস্ট যুবলীগ আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই কিন্তু এক।